বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, পবিত্র কোরআন কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরাটি রাতে ঘুমের পূর্বে পড়তে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ৪০, ৫০, ৮০, ৯০ বছর, ১০০ বছরের নামাজ না পড়ার গুনাহও আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন। বন্ধুগণ, আমি আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলবো। আপনারা যদি ভিডিওটি দেখেন, বোঝেন, আশা করি আপনারা জানতে পারবেন যে হ্যাঁ, আসলেই তো ব্যাপারটা এমন যে ওই সূরাটি পড়তে পারলে আল্লাহ তাআলা জীবনে নামাজ না পড়ার গুনাহও তিনি ক্ষমা করবেন, মাফ করবেন। প্রিয় ভাই এবং বোনেরা, তো আপনাদেরকে আমি সেই বিষয়টি বলার পূর্বে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, আর সেটি হচ্ছে এই চিয়া সিড। চিয়া সিড নিয়মিত খেলে গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পড়া দূর হয় এবং যৌন দুর্বলতা দূর হয়ে যায়। রাতে ঘুমের পূর্বে চিয়া সিড খেয়ে ঘুমালে বীর্য গাঢ় হয়, যার ফলে আপনার যৌন দুর্বলতাও দূর হয়ে যাবে। ২ কেজি মাত্র ৯৫০ টাকা, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করতে পারেন। তো বলছিলাম যে রাতে ঘুমের পূর্বে একটি সূরা আপনাদেরকে পড়ে ঘুমাতে হবে। বন্ধুগণ, ওই সূরাটি পড়ে ঘুমাতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের নামাজ না পড়া গুনাহ ক্ষমা করবেন, মাফ করবেন। প্রিয় ভাই এবং বোনেরা, দেখুন আল্লাহ তাআলার মতো দয়ালু কেউ নেই। আজকে আমি যখন নামাজ পড়তেছিলাম, এশার নামাজ পড়ার সময় আমি পরকালকে নিয়ে, কবরকে নিয়ে একটু ভয় পাচ্ছিলাম যে আমি সেখানে কিভাবে থাকব, আমি কবরের ওই নতুন অভিজ্ঞতা আমার কেমন হবে। তখন আমার সামনে আল্লাহ পাকের ২টা জিনিস মনে আসছে। একটা হচ্ছে আল্লাহ পাকের রাগ, আর একটি হচ্ছে আল্লাহ পাকের দয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন যে আল্লাহ পাকের রাগ, গোসা থেকে তার দয়া অনেক অনেক গুণ বেশি। যখন আল্লাহ পাকের দয়ার কথা আমি মনে মনে ভাবি যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, আমার প্রতি তিনি অবশ্যই দয়া করবেন, কারণ তিনি অনেক বেশি দয়ালু। আর আমি এটাও চিন্তা করি যে আমি তো কোনো মানুষের হক নষ্ট করি না। আমার হাত এবং জবান দ্বারা আশা করে আমি মানুষকে কষ্ট দেই না। তো আমি মানুষের হক নষ্ট করি না। আল্লাহ তাআলা আমাকে ওখান থেকে সেফ রেখেছেন। এখন আল্লাহ তাআলা যেহেতু দয়ালু, তাই আমার জীবনের ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, দয়া করবেন। তো আমাদের সবার বেলায় আল্লাহ তাআলা যেহেতু বেশি দয়ালু, তাই আমাদের ভালো কাজের উসিলায় তিনি আমাদের ক্ষমা করবেন, মাফ করবেন। আল্লাহ তাআলা দয়ালু। তবে শর্ত হচ্ছে বান্দার হক নষ্ট করা যাবে না। প্রিয় ভাই এবং বোনেরা, আপনি বান্দাকে কথা বলে কষ্ট দেবেন না, মানুষের সমালোচনা করে মানুষকে কষ্ট দিবেন না, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না। এক কথায় মানুষের হক নষ্ট করা থেকে নিজেকে বিরত রাখবেন। এরপর সামান্য কিছু নেক আমল করবেন। এতেই আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করে আপনাকে ক্ষমা করবেন, মাফ করবেন। তো চলুন মূল কথা চলে আসি। আমি যে সূরাটির কথা বলতে যাচ্ছি, এটা হলো পবিত্র কোরআন কারীমের ২৯তম পারার প্রথম সূরা, সূরাতুল মুলক। এই সূরাটি রাতে ঘুমের পূর্বে তেলাওয়াত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি রাতে তেলাওয়াত না করে ঘুমাতেন না, বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমাদেরকে এই রাতে সূরাটি তেলাওয়াত করতে হবে, এরপরে ঘুমাতে হবে। এখন এই সূরাটি কিভাবে পড়লে আপনার এই ফজিলত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলে গেছেন, ইন্না সূরাতা মিনাল কুরআনি ৩০ আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। কোরআন কারীমের মধ্যে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। এই সূরা যে তেলাওয়াত করবে, পাঠ করবে, এই সূরা তার জন্য সুপারিশ করবে, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, মাফ করবেন। প্রিয় ভাই এবং বোনেরা, তো বন্ধুগণ, আপনাকে এবার একটু বিষয়টা বুঝিয়ে বলছি। এই সূরা যেহেতু আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবে যারা এই সূরাটি পড়বে। এখন আপনি সূরাটি প্রতি রাতে নিয়মিত পড়ছেন। আপনি জীবনে মনে করেন ১০ বছর নামাজ পড়েন নাই, আপনার ধরুন নামাজ পড়ার বয়স হয়েছে আপনার ২০ বছর হয়েছে। এই ২০ বছরের ১৫ বছর হয়ে গেছে আপনি নামাজ পড়েন নাই, নামাজ পড়া ছাড়া আপনি শয়তানের ধোঁকায় প্ররোচনায় পড়ে নামাজ বাদ দিয়েছেন। এখন আপনি পিছনে ৫ বছর থেকে নামাজ পড়া শুরু করেছেন। এই ৫ বছর থেকে নামাজ পড়া শুরু করেছেন, আর সূরাতুল মুলকের আমলও করা শুরু করে দিয়েছেন। মনে করুন এমত অবস্থায় আপনি মারা গেলেন, তাহলে আপনি অতীতে যে ১৫ বছর নামাজ পড়েন নাই, আশা করা যায় আল্লাহ তাআলা আপনার সেই নামাজ না পড়া গুনাহ ক্ষমা করবেন এই সূরাটি তেলাওয়াত করার কারণে। কারণ আপনি
15 বছর নামাজ পড়েন নাই ঠিক, কিন্তু 5 বছর নামাজ পড়েছেন আর 5 বছরে প্রতি রাতেই সূরাতুল মুলক তেলাওয়াত করেছেন। আর বিশ্বনবী বলেছেন এই সূরাটি যারা তেলাওয়াত করবে এই সূরা তার জন্য সুপারিশ করবে। এখন সুপারিশ কখন করা হয়? যখন আপনার জন্য কোনো গুনাহ লেখা থাকে, তাই না? আপনার গুনাহ থাকলেই তো কোরআন সুপারিশ করবে। আর যখন কোরআন সুপারিশ করবে, নবীজি বলছেন কোরআনের সুপারিশ কবুল করা হবে। তার মানে আপনার নামাজ না পড়া গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তার মানে এই নয় যে আপনি অতীতে আর নামাজ পড়েন নাই, সে নামাজ আর পড়বেন না। না, না, সে নামাজ পড়তে হবে। আপনার নামাজ পড়লে সওয়াব হবে। অতীতের কাজা নামাজ আপনি আদায় করে ফেলবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি অতীতে নামাজ কাজা করতেছেন, এমত অবস্থায় আপনি মারা গেলেন। আল্লাহ তাআলা এমন সময় আশা করি আপনার গুনাহ মাফ করবেন, আপনার নামাজ না পড়া গুনাহ ক্ষমা করবেন। হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারো নামাজ কাজা হয়ে যায় তাহলে এই কাজা নামাজের কাফারা হচ্ছে সেই নামাজটা আবার আদায় করে নেওয়া। আপনি আজকে ফজর নামাজ পড়তে পারেন না, আপনাকে এই নামাজটি পরে নিতে হবে। আপনি বিগত 2 বছর নামাজ পড়েন নাই, বিগত 2 বছর নামাজ আপনাকে নতুন করে আবার পড়ে নিতে হবে। তাহলে আপনার সেই নামাজ না পড়ার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিসটি জামে তিরমিজিতে এসেছে। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক টানাতে গিয়ে তিনি মাটি খুঁড়তে লাগলেন। মাটি খুঁড়তে দেখতে পেলেন যে হঠাৎ মাটির নিচ থেকে একটা মানুষ কোরআন তেলাওয়াত করতেছে। তখন ওই ব্যক্তি ভয় পেয়ে গেলেন, আরে মাটির নিচ থেকে কোরআন তেলাওয়াত করে কিভাবে? এরপরে তিনি চিন্তা করে দেখলেন যেখানে একটা কবর আছে, কবর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ বেরিয়ে আসে। এরপরে এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম কবরের ভিতর থেকে এক ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, হিয়াল মানিআ হিয়াল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবরি। এই সূরাতুল মুলক হচ্ছে এমন একটা সূরা, এই সূরাটি কবরস্থ ব্যক্তিকে কবর আযাব থেকে বাধা দেয় এবং কবরে আযাব থেকে রক্ষা করে। এই সূরা কবরস্থ ব্যক্তিকে, সূরা পাঠককে জাহান্নামের আযাব থেকে, কবর আযাব গজব থেকে হেফাজত করে, মুক্তি দান করে। তাই বন্ধুগণ, আসুন আমরা প্রতি রাতে সূরাতুল মুলকের তেলাওয়াত করি। এখন আপনি তেলাওয়াত করতে পারেন না, তো আপনি কি করবেন? এক্ষেত্রে আমি বলবো আপনি তেলাওয়াত করা শিখবেন, কায়দা শিখবেন, আর শেখার আগ পর্যন্ত আপনি তেলাওয়াত শুনবেন। আপনি যদি কোনো ব্যক্তির জবান থেকে সরাসরি শুনতে পারেন তাহলে সেটা অনেক ভালো হয়। আর যদি এমনটা সম্ভব না হয় তাহলে আপনারা মোবাইল থেকে সূরাতুল মুলক আপনি তেলাওয়াত শুনবেন। মোবাইলে সার্চ দিবেন সূরাতুল মুলকের তেলাওয়াত শুনতে চাই, তখন আপনার সম্মুখে সূরাতুল মুলকের তেলাওয়াত চলে আসবে। সূরাতুল মুলকের তেলাওয়াত এইভাবে শুরু হবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ হচ্ছে সূরাতুল মুলকের প্রথম আয়াত। তো বন্ধুগণ, এই সূরাতুল মুলক তেলাওয়াত আপনি নিজে করুন, আপনার পরিবারকে করতে বলুন, এবং সূরাতুল মুলক তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা যেন তেলাওয়াত কবুল করেন এবং এই তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করেন, মাফ করেন, সেই দোয়া আমরা আল্লাহ পাকের কাছে করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ভিডিওর শেষ প্রান্তে আপনাদেরকে জানাতে চাই, আমি একটি মাদ্রাসার শিক্ষক। আমাদের মাদ্রাসায় অনেক এতিম গরিব অসহায় ছাত্রছাত্রী রয়েছে। এমনও ছাত্র রয়েছে যারা বাবা অন্যত্র বিবাহ করে নতুন সংসার করছে, এই ছাত্রের আর কোনো খোঁজ খবর নেয় না। তাই এই ছাত্র অনেক কষ্টে দিন যাপন করছে। এমনও ছাত্র আছে যারা পরীক্ষায় ফি দিতেও পারে না, ভর্তি হওয়ার টাকাটাও নেই, খানা খাবার টাকাটা দেওয়া তো দূরের কথা। তাই আপনি যদি এমন ছাত্রের দায়িত্ব নিতে চান, দায়িত্ব নিতে পারেন, অথবা আমাদের মাদ্রাসা যদি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা চাল দিতে চান সেটাও দিতে পারেন, অথবা আপনি কিছু দান করতে পারেন, অথবা আমাদের মাদ্রাসার উন্নয়নমূলক কাজও আপনি দান করতে পারেন। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দান করতে পারেন, আমরা আপনার দান সাদরে গ্রহণ করব। আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করুন। দানের উসিলা করে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আমিন।